পর্যায়ে আমাদের প্রোগ্রামের শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন রাসেল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا عائلا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. এরপর যে গীতা পাঠ করবেন পুলক চন্দ্র ज्ञानतिमिरान्धस्य ज्ञानं जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरवोत्थादाय नमो रामोद्धारिणे। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चादेशोद्धारिणे। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धु भयवश पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद्भगवद्गीता षष्ठ अध्याय। चञ्चल हि मन कृष्ण प्रमाथि बलवद्दृढं तस्य अहं निग्रहं मन्ये वायुः दुष्करम्। अनुवाद। हे कृष्ण, আমার মন অত্যন্ত চঞ্চল। বায়ুকে নিগ্রহ করা, তাকে নিগ্রহ করা বায়ু অপেক্ষা দুষ্কর। হরে কৃষ্ণ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছেন আমাদের আব্দুর রফিক কাউন্সিলর 21 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আকরামুল ইসলাম প্রিন্সিপাল সাহিন স্কুল অফ সিলেট। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি গুতারিয়ান কৌশিক চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ক্লাব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সুমনা ইসলাম চৌধুরী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এ পর্যায়ে আমি আমাদের টিম মেম্বারদের পরিচয়। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে আমি আমাদের টিম মেম্বারদের পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে। আমাদের এখানে উপস্থিত আছেন শাহরুল চৌধুরী ইউটিউব স্পেশালিস্ট, আশরাফুল ইসলাম রাসেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, নাজমুল মিজান ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, পুলক চন্দ্র ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, নাহিদ আহমেদ চৌধুরী সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট, খলিলুর রহমান ওয়ার্ডপ্রেস ডেভেলপার, মজুদ হুসেন সৌরভ কন্টেন্ট রাইটার, নাজমুল ইসলাম আমি নিজে এসি এক্সপার্ট, শিফাল আহমদ চৌধুরী ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। এ পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের আজকে আমরা সবাই পরিবারের দিকে লক্ষ্য করতে পারি।
এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেন মডিউল সেন সহ কন্টেন্ট রাইটার নিফটি আইটি ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। সালাম। আসলে আমাদের ইনস্টিটিউটটা সবকিছু বেসিং হচ্ছে এমপ্লয়মেন্ট দূর করার জন্য, আমাদের বেকারত্ব দেশে ওইটা আমাদের ফোকাস। ওইটার জন্য আমরা ফ্রিতে সার্ভিস দিব, ওই ফ্রিল্যান্সিং রিলেটেড যেগুলো দেখতেছেন আমাদের সার্ভিস, এগুলো আমরা শেখাবো। আমাদের প্রথম অবস্থায় আমরা অনলাইন বেসিস কম্পিউটার সবগুলো শেখাবো, আর আস্তে আস্তে আমরা অবশ্যই সামনে দিন নামবো। 1 বছর লকডাউন করোনা ভাইরাস সব দিয়ে একটু সামনে করবো, এখন আমরা অনলাইনে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। নিফটি আইটি ইনস্টিটিউট বিডির আমাদের প্রথম অবস্থায় আমরা যে কার্যক্রমটা শুরু করবো সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট যুব সমাজকে ট্রেন আপ করার চেষ্টা করবো। কারণ অনেকেই দেখা গেছে যে বর্তমানে আমাদের দেশে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকগুলা এই ভ্রান্ত ধারণা রয়েছে, যে কারণে যে অনেক মানুষের অনেকগুলো ভালো গাইডলাইন পাচ্ছেন, গাইডলাইনের অভাবে অনেকেই দেখা গেছে যে ফ্রিল্যান্সিং শুরু করে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা পর্যায়ে ওরা ফেল হয়ে যায় গাইডলাইনের অভাবে। এই গাইডলাইনগুলো আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে উপস্থিত বক্তব্য নিয়ে আসছেন নিফটি আইটি ইনস্টিটিউটের ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার তুফাইল আহমেদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের আমন্ত্রিত মেহমান ও অতিথিবৃন্দ, সবাইকে আমার এবং আমার নিফটির তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নিফটি আইটিটি খুলনার যার মূল অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমদুল্লাহ স্যারকে ধন্যবাদ, এবং বর্তমান তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ স্যারকেও ধন্যবাদ, যাদের মাধ্যমে আমরা আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট পেয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের এই নিফটির পাখি যে 10 জন মেম্বার আছে আমি সবাইকে আমি পেয়েছি। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণ করা এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ একজন ফ্রিল্যান্সার করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের যারা বাইরে আছে সবাইকে আমাদের নিফটি আইটি ইনস্টিটিউটের কথা বলবেন, যাতে তারা আমাদের কাছে সঠিকভাবে দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারে। থ্যাংক ইউ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন রুটারিয়ান কৌশিক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রুটারি ক্লাব সিলেট। Thank you very much. Hello, ladies and gentlemen. This is Rotary Kaushik Chaudhary from Rotary Club of Sylhet Mahanagar. We Rotary Club of Sylhet Mahanagar Senior Vice President and Daitto Palan Korchi. As wise, আমি UNICEF Youth Volunteer leader হিসাবে এশিয়ান রিজিয়নে দায়িত্ব পালন করছি। তো নিফটি ইনস্টিটিউট যেটা করতেছে সেটা it's I really honorable thoughts, I must say, because we, the young generation, are now getting, what should I say, dissolving. We don't have that much thought. We don't have passion to do works. I think Nifty Institute will give a pathway for the bigger ambitions and for the bigger achievements, inshallah. So, I mean, যেটা বলতে চাচ্ছি, নিফটি ইনস্টিটিউট আজকে আপনি দেখেন বাংলাদেশের
যেহেতু আমি এশিয়ান রিজনের দায়িত্বে আছি, আমি এশিয়ার অনেক জায়গায় ভিজিট করেছি, দেখা যাচ্ছে যে মেইন সমস্যাটাই যেটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়েড। ইটস এ বিগ থিং। বা আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও কিন্তু অনেক কাজ করতেছেন এই ব্যাপারগুলো নিয়ে, যেটা আমি ওনার সঙ্গে সহমত করছি। আমাদের সরি পাচ্ছেন তুফাইল ভাই যেটা বলেছেন, আই থ্যাংক দ্যাম অ্যাজ ওয়েল। তো যে ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাজ এ বিহাফ অফ রোটারি ক্লাব অফ সিলেট মহানগর এবং ইউনিসেফ, আমি যে দায়িত্ব থেকে আছি সেটা থেকে আমি বলতে চাবো, আমি নিফটি ইনস্টিটিউটকে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু। ইটস এ হিউজ থিং, কারণ একটা জাতিকে আপনি যদি চেঞ্জ করতে চান, young generation really matters. Young generation, because আমাদের এশিয়ার রিজনে আমি যেটা দেখেছি, আপনি যদি একটা বিজনেস স্টার্ট আপ করতে চান, you need lots of cash, you need experience. But in that sector, in this sector of IT world, you don't need that much experience. All you need is a laptop, all you need is internet connection. If you need to learn anything, you can go to Google, you can go to YouTube, you can learn lots of stuff. And it could change your life as well, and it could give you hope. And from that I have seen lots of people are on. আপনি জানেন হয়তো রোটারি ইন্টারন্যাশনাল কাজ করে থাকে পোলিওর জন্য। আমরা পৃথিবী থেকে পোলিও রেডিকেশন করে ফেলেছি, আর মাত্র একজন রোগী আছে আফগানিস্তানে, উনিও তাড়াতাড়ি। তারপর রোটারি ইন্টারন্যাশনাল আমরা যেটি করবো, পাবলিশ করবো, ডাস্টবিন আর এই পৃথিবীতে পোলিও থাকবে না। আমাদের নেক্সট প্রজেক্ট উইচ ইজ ইউ উইল বি ভেরি হ্যাপি টু হিয়ার, আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। অ্যান্ড দিস নিফটি ইনস্টিটিউটের যে থটস আপনারা নিয়ে আগাচ্ছেন, দিস ইজ আওয়ার থট অ্যাজ ওয়েল, অ্যান্ড দিস ইজ দ্য থটস অফ এভরি গভর্নমেন্ট রাইট নাও। This is what UNICEF even thinking about, United Nations even thinking about. So I think Nifty Institute will give a proper guideline. It will create a hub for the young generation, which will help our nation and which will help to build digital Bangladesh as well. Thank you very much, guys. আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকাল। যারা উপস্থিত আছেন, আমি আসলে অনেক চিনি আর কি, ওইভাবে আমাদের ওয়ার্ডের, আমার শ্বশুর বাড়ির ওয়ার্ডের কাউন্সিলর 3 ভাই আছেন, তো আর উপস্থিত আছে যারা আসলে ইয়ং জেনারেশন। আপনারাই আসলে মানে আমরাই আসলে কি করতে পারি, সবকিছুকে জয় করে সব কাজ করতে পারি, তাই কিনা? এই জন্যই তো বলা হয় যে তারুণ্যের সাফল্য। তো আমি একজন চিকিৎসা মনোবিজ্ঞানী, মানুষের মন নিয়ে গবেষণা করাই আমার কাজ। তো ইয়ং জেনারেশন যারা আছে, আমরা দেখতে পারি যে, আমি একটু আমার আঙ্গিকে কথা বলি যে আপনাদের জন্য হয়তো একটু উপকারে আসতে পারে, যে আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে ঘন্টায় প্রায় 10,000-এর উপর মানুষ আত্মহত্যা করে শুধুমাত্র হতাশার কারণে। আর ম্যাক্সিমাম দেখা যায় যে তাদের মধ্যে ইয়ং জেনারেশনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এখন আমরা যদি দেখি যে ইয়ং জেনারেশনটা আসলে কেনই এই হতাশায় ভুগছে। আমার অনেক বড় বড় ডিগ্রি, কিন্তু আসলে আমার চাকরি নেই। আমি ঘুম থেকে ওঠার পরে আমার শুনতে হচ্ছে যে পড়াশোনা করে কি লাভ হলো, তোমার তো চাকরি নাই, কি পড়াশোনা করলা। বহুত কষ্ট বাসা থেকে বের হয়ে আমি যখন রাস্তায় নামি, রাস্তা চাচাও জিজ্ঞেস করে কি চাকরি পাইছো নিবা, এরকম জিজ্ঞেস করে কিনা। তো এই যে প্রতিনিয়ত বন্ধু বান্ধবের যাদের হয়ে গেল তারাও জিজ্ঞেস করে কি আর কতদিন এরকম বেকার থাকবি। কিন্তু মানুষ মানে এই জায়গাটুকু কিন্তু কখনো ক্লিয়ার হতে চায় না যে আসলে কেউ কখনো নিজের ইচ্ছাতে কিন্তু বেকার থাকতে চায় না। তো প্রতিনিয়ত এই কথাগুলো থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের ভিতরে কি তৈরি হচ্ছে, ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে। যে হতাশা আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় পরে ডিপ্রেশনের মতো বড় একটা রোগের তৈরি করে আমাদের ভিতরে, এবং আমরা দেখতে পারি এর কারণে সুইসাইড করছে, অনেকে সুইসাইড করছে, অনেকে নিজের লাইফটাকে বলতেছে যে এরকমই চলে যাবে। তো এই জায়গা থেকে আমি যেটা মনে করি যে নিফটি ইনস্টিটিউট যেটি আছে বা এই ধরনের আরো যত ইনস্টিটিউট এখন আছে, তারা আসলে মূলত কিন্তু এই ইয়ং জেনারেশনকে তার অবস্থান থেকেই কাজের সুযোগ করে দেওয়ার একটা প্রকল্প হাতে নিয়েছে। এবং আপনারা জানেন আমি যেহেতু মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেট রিজনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের হেড হিসেবে আছি। তো আমাদের গভর্নমেন্টের সাথেও যেটা হয় যে আমাদেরকে কিন্তু সবসময় বলা হয় যে আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই, এই যে
ইন্টারনেট বেস যে কথাবার্তাগুলো সবকিছু কিন্তু আমরা পেয়ে যাই। তো এই তথ্যগুলো কিন্তু আমরা সবসময় শেয়ারিং করে থাকি এখন, কারণ বর্তমান যে পৃথিবী, এই পৃথিবীতে এখন কি হয়ে গেছে, ইন্টারনেট বেস হয়ে গেছে। তো আমরা যদি ইন্টারনেট বেসে কাজ করতে পারি, আমরা কি করতে পারছি যে বাসায় বসে কাজ করছি। ফ্রিল্যান্সিং গুলো তো কি একটা বাসায় বসে কাজ করতে পারছি, এটা আমার অনেক উপকার হচ্ছে। আমি আমার বাসায় সময় দিতে পারছি, কোনো সমস্যা হচ্ছে বাসার, আমি তাকে সময় দিতে পারছি, আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি। এরপরে কি আমার ফিনান্সিয়াল যে ক্রাইসিস গুলো আছে, একটা মানুষের যে এক্সপেকটেশন থাকে আমাদের উপরে পরিবারে, আমি পরিবারের এক্সপেকটেশনটাও কি করতে পারছি, ফিল আপ করতে পারছি। তো দেখা যাচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বর্তমানে অনেকেই কিন্তু তাদের লক্ষ্যটাকে অর্জন করতে পেরেছে। এখন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ফ্রিল্যান্সিং এর যে পেশাটা, এই পেশাটাকে স্বীকৃতি দেওয়ার একটা চিন্তাধারা নিয়েছেন, তাই কিনা? আপনারা হয়তো জানেন ইতিমধ্যে উনি ওনার একটা ভাষণেও কিন্তু বলেছেন। তো আমরা যদি আসলে এই পথে আগাই, আমরা কিন্তু আরো এক ধাপ আগায় থাকলাম, মানে কি আমাদের হচ্ছে সারিটা প্রথম সারিতে চলে আসলাম আমরা যারা এই কাজটা করবো। তো আমার মনে হয় যে আমি কিন্তু নিজে একটা প্রফেশনাল মানুষ, তারপরে আমার অনেক সময় মনে হয় যে আমি ফ্রিল্যান্সিং শিখি, আমি অনেক সময় ভিডিও দেখি বসে বসে। তো যে যেখানেই থাকি না কেন, এটা এমন একটা পেশা, পেশার পাশাপাশিও একটা পেশা হতে পারে। অনেকের কাছে দেখুন ফ্রিল্যান্সিং পেশা থেকে নেশাতে আবার পরিণত হচ্ছে। এটা এমন একটা নেশা যে নেশা আপনাকে ভালো কিছু দিবে। বর্তমান সমাজ কি করে, ইন্টারনেটে আসক্ত হয়ে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। আপনার সম্পর্কে দেখতে পাচ্ছেন একটা বড় ঘটনা, কোথা থেকে আসছে। তো আমরা যদি ইন্টারনেটটাকে ভালো কাজে লাগাতে পারি, আমার মনে হয় মানসিকভাবে সুস্থতা যেমন আমরা থাকতে পারবো, এই সময়টা আমার ইউটিলাইজ হবে একটা ভালো কাজে। তো বর্তমান জনসমাজ আমরা জানি যে মাদকাসক্ত আসক্ত। আমি বিভিন্ন রিহ্যাবে কাজ করি, বিভিন্ন সাইকোথেরাপি বা কাউন্সিলিং এ তাদের কাজ করি, দেখা যায় ম্যাক্সিমাম কি একটাই কথা, বেকার বা কোনো কিছু করার নাই। আপনাদের সিলেটে একটা জিনিস আছে যে অনেকে আছে বিদেশে থাকেন, তো তারা অনেক টাকা পয়সা পাঠান, তো দেখা যায় যে আমার কিছু করার নাই, তো বড় ভাই, চাচা, খালু, মামা, বাবা টাকা তো দিচ্ছে। তো এই যে সময়টুকু আমি পাচ্ছি, এই সময়টুকু কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি আমি ব্যয় করি, তাহলে দেখা যাবে যে আমি ওখান থেকেও টাকা আয় করতে পারছি এবং সময়টুকু একটা সুন্দর কাজে লাগাতে পারছি, যেখান থেকে আমার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই বা খারাপ পথে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি আশা করব আপনারা যারা এখানে আছেন, অলরেডি অনেক এক্সপার্ট দেখছি, তা চেষ্টা করবো আমিও যদি তাদের কাছ থেকে কিছু শিখতে পারি। আপনারা যারা আছেন, আপনাদের ভাই, বন্ধু, ফ্যামিলিতে যারাই আছেন না কেন, তাদেরকে উৎসাহিত করবে এবং এই নিফটি ইন্টারনেট ইনস্টিটিউটের সার্বিক সাফল্য কামনা করি এবং এখানেই আমার বক্তব্য শেষ করছি এবং সবার মানসিক সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। ধন্যবাদ। নিফটি আইটি ইনস্টিটিউট বিডি আমরা মুক্ত চিন্তা ভাবনা শুরু করেছিলাম। আমাদের সরকার যখন এলইডিপির একটা প্রজেক্ট শুরু করেছিল 2015-তে শুরু করছিল, হয়তো এর আগে আমাদের ক্লাসগুলো ছিল অফলাইনে, তো অনেকের এই পর্যায়ে পৌঁছা সম্ভব হয়। তো করোনাকালীন সময় যখন সারা বিশ্বই থমকে গেছিল, তখন কিন্তু আমাদের সরকার সপ্তাহে এই প্রজেক্টটা হ্যান্ডেল করছে। তখন করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকার এলইডিপি প্রত্যেকটা ক্লাসকে ওরা অনলাইন ভিত্তিক চালু করে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওই প্রজেক্টটার নামই ছিল লার্নিং অ্যান্ড আর্নিং এবং অনেকেই ওই প্রজেক্টের মাধ্যমে কোর্স করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিজের ফ্যামিলির সাথে থাকা অবস্থায় বিদেশে টাকা ইনকাম। আর এই উদ্দেশ্যটা নিয়েই আমরা আমাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী নেক্সট প্রজন্ম সবাইকেই আমরা চেষ্টা করবো যে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের কেরিয়ার যাতে বিল্ড আপ করতে পারে সেই গাইডলাইনটুকু আমরা দেওয়ার চেষ্টা করবো। এই পর্যায়ে আমাদের ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করবো, তারপরে আমাদের গেস্ট আছেন তাদের বাকি সংগ্রহী পরামর্শ শুরু করবো। আমরা আমাদের ওয়েবসাইটে একটু দেখবো, ওয়েবসাইটের কাউন্টডাউন টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট niftyitbd.com। আপনারা গুগলে সার্চ করলে আমাদেরকে পাবেন। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাধারণত আমাদের মিশন সবগুলোই চেষ্টা করছি তুলে ধরার জন্য। এই ওয়েবসাইটের প্রথমে আমরা বলছি আমাদের সম্পর্কে। Nifty ITBD is one of the leading digital service agency who is providing their service worldwide. Nifty ITBD is founded in January 2021 by a team of experts who are expert on digital marketing, web design, lead generation, graphics design. 10 people are working collectively and making their customer loyal. Nifty ITBD is online-based agency and soon it will move to the offline market. It's currently providing their service in local market and dealing with international customers as well. While
Nifty IT is not only performing in providing service but also is providing for to build the youth in Bangladesh. Nifty itself is not focusing on generating money, but it's also performing to create job opportunity and making the youth inspired to work harder. You can call Nifty a teaching institute and digital service provider. Nifty IT founder Tufayl Ahmed. Nifty IT সম্পর্কে Nifty IT Institute BDA present freelancing is becoming very popular in Bangladesh. Most of the huge unemployment population is learning towards this profession to make a decent living, but due to a lack of proper guidelines or limited opportunities to learn in their mother tongue, they are not able to reach this level. Many people are not getting any job. Even after learning the job, as a result, they are suffering from depression. Most of the marginalized workers are not able to contribute to this profession due to lack of skill. It is our wish that the youth of the country can become efficient and come forward for the welfare of their family and the entire country, so they are born and Nazrul Islam, associate founder of Nifty. While some work keeps on coming in, different undertaking to take our golden chance, be that as it may, is additionally promoting it for inspiring. Interest for independent work is on the ascent. Nifty IT Institute BD is one of the most suitable places for you to learn and build up your career about freelance. Nifty IT Institute BD have expert team members who are always help to newcomers. Thank you for the co-founder of Nifty IT. The freelancing sector is one of the biggest sector of nowadays. Nifty IT BD is a freelancing learning platform. You can learn freelancing from us to build your career. We have a freelancing team. If you learn any topic properly from us, then we will help you to join us. এটা ছিল আমাদের নিফটি আইটি সম্পর্কে। তারপর আমরা দেখবো নিফটি আইটিতে আমরা একটা ফর্মের ব্যবস্থা রেখেছি যে আমাদের সাথে কাজ করতে চাইলে বা কাজ শিখতে চাইলে এটা ফিল আপ করে আমাদের সাথে জয়েন করতে পারবে। এটা হচ্ছে আমাদের টিম, আমাদের টিমের মেম্বার হচ্ছে আমাদের টিমের স্লোগান হচ্ছে নিফটি আইটি ইজ হেয়ার প্রোভাইডিং এভরি কাইন্ড অফ ডিজিটাল সার্ভিস টু ওয়ার্ক উইথ নট অনলি লোকাল ক্লায়েন্ট বাট অলসো ইন্টারন্যাশনাল। নিফটি আইটির সাথে কেউ যুক্ত হলে কি পাবে আমাদের কাছ থেকে এইটাকে চেষ্টা করছি। Nifty IT is one of the leading IT company that provides digital service to the individual to grow their online. তারপর হচ্ছে নিফটি আইটি টিম, আমাদের টিমে টোটাল 10 জন আছে। তুফাইল আহমেদ, ওয়েব এন্ড গ্রাফিক ডিজাইনার, নাবিল ইসলাম আমি আগে আপনাদের সাথে পরিচয় করেছি। সমাজকে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে এসে তথ্য মানব সম্পদে পরিণত দেশের সর্বত্র প্রতিটি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং জ্ঞান চালু করা, ডিজিটাল সরকারের ভিশন 2025 বাস্তবায়নে সহায়তা করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করা, স্বল্প খরচে দক্ষ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ দেওয়া। আমাদের ভিশন বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সিং বিষয়টি খুব বেশি জনপ্রিয় হয়েছে। এই মানসম্মত পেশার মাধ্যমে বাংলাদেশের অনেকে বেকারের কর্মসংস্থানে ব্যবসা, বেশিরভাগ মানুষ ঢুকে পড়ছে এই পেশাতে, কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে শেখার অভাবে তারা তাদের মূল্যকে পৌঁছাতে পারছে। অনেকে দক্ষতার অভাবে শেখার পরেও কাজ করতে পারছে না, ফলে হতাশাগ্রস্ত। বাংলাদেশের যুব সমাজ যাতে সঠিকভাবে দক্ষ হয়ে নিজেদের উপার্জনের মাধ্যমে নিজের পরিবার ও দেশের কল্যাণে এগিয়ে আসতে পারে, এটাই আমাদের ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য। তারপরে হচ্ছে আমাদের সার্ভিস। আমাদের সার্ভিসের মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, কন্টেন্ট মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট, গেস্ট পোস্টিং, গুগল অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং। এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। যেটুকু ছিল আমাদের মূল স্লোগান হচ্ছে বিল্ড ইউর স্কিল, বিল্ড ইউর কেরিয়ার।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসে আকরামুল ইসলাম, প্রিন্সিপাল, শাহিন স্কুল। আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বেকার সমস্যা আছে, এই বেকার সমস্যা দূর করার জন্য এই ধরনের একটা উদ্যোগ আপনারা যে গ্রহণ করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, তার মধ্যে এটিও একটি। আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে এই নীতি ইনস্টিটিউটের আপনারা যারা কাজ করতেছেন সব উদ্দেশ্য নিয়ে যদি কেউ কোনো কাজে হাত দেয় সেটা অবশ্যই সফলতা পায়। তো আমি আমার তরফ থেকে, আমি শাহিন স্কুলের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে বা আমি নিজেও এটা শেখার আগ্রহী আছি। আমার অনেক শিক্ষক আছে, যেমন সিলেটে আমাদের চারটা ক্যাম্পাসে প্রায় 150-র মতো শিক্ষক আছে। তারা আসলে ইন্টারনেট সম্পর্কে পুরোপুরি, যে আজকে এই করোনা ভাইরাসের মধ্যে যে অনলাইন কার্যক্রমের যে কি চাহিদা সেটা আমরা বুঝতেছি, কারণ আমাদের ছেলে মেয়েদের ঘরে বসে যে শিক্ষা দিতে হচ্ছে সেটা এই অনলাইনের মাধ্যমে। আজকে যে আমাদের যদি সেই দক্ষ সেভাবে অনলাইন সম্পর্কে সবার যদি জানা থাকতো তাহলে আমাদের ছেলেমেয়েরা আরও উপকৃত হতো। তো আমি সর্বোপরি আপনাদের এই ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই এবং আপনারা যাতে ভবিষ্যতে আরও অগ্রগামী এবং সাফল্য লাভ করেন, এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকরামুল ইসলাম স্যারকে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তায় বিসমিল্লাহির রহমানির রহিম। নিফটি ইনস্টিটিউট কর্তৃক আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই সংস্থার সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন, সেই গতকাল কতদিন আগে, কর্মহীন জীবন হতাশার খাপনে জড়ানোর জীবন করলাম। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে আইটি সেক্টরের প্রতি অনেক উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে আমাদের যে বেকারত্ব সমস্যা যেগুলো আছে দূরীকরণের জন্য বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন। আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন কাজ করাচ্ছে। যদি কখনো ইনস্টিটিউটে সিটি কর্পোরেশনের যদি কখনো কোনো প্রয়োজন করে আমি অবশ্যই সহযোগিতা করব এবং আমাদের নরেন্দ্র সাথে আপনারা অবশ্যই একটা সাক্ষাৎ করবেন, সাথে আমি থাকবো। আশা করি সিটি কর্পোরেশন থেকে এখন সহযোগিতা পাবো। তাছাড়া আমাদের দেশ আসলে বেকারত্বের এমন জায়গায় পৌঁছেছে, আমি ব্যক্তিগতভাবে আমি এমন একটা বয়সী মানুষ, আমি কিছুটা অফলাইনের কিছুটা অনলাইনের, এই যুগের সবাই অনলাইনের, আমি একটু বয়সী বিধায় কিছুটা অফলাইনের আগের যুগের, আর এখন কিছুটা অনলাইনের। তো আসলে আইটি সেক্টরের অনেক কিছু আমি বুঝি না, আসলে আমারও শেখার জানার অনেক আগ্রহ আছে, কিন্তু সময় অনেক সময় পাওয়া যায় না। তো চেষ্টা করবো, যেহেতু আমার প্রিন্সিপাল স্যার বলছেন শিখতে আগ্রহী, তোমার সাথে আমি শেখার চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো। এটাকে যদি আমি যদি বাড়তি ইনকাম করতে পারি, যদি আমার ব্যক্তিগতভাবে খুব এই ছোটখাটো আকারে ব্যবসা বাণিজ্য জড়িত আছে, ইনকাম করতে পারি আমি পারবো। আর তাছাড়া আমার ছোট ভাই কৌশিক আর আমার ছোট ভাইয়ের সহধর্মিনী সুমনা, এক করে যে দুজন ভালো বক্তা থাকে আসলে সচরাচর হয়ে ওঠে। আমি আমার ফ্যামিলিতেই বলি, আমি যদি কিছু বলতে পারি আমার বউ বলতে পারে না, আমার বউ বলতে পারলে আমি পারি। সাদা দেখছি অনেক ভালো বলে, তাদের প্রেজেন্টেশন অনেক ভালো, তাদেরকেও তোমরা কাজে লাগাইবা, বুঝছো। আর সবকিছুর পর বেকারত্ব দূরীকরণে আমরা সবাইকে আসলে এগিয়ে আসতে হবে। আর এখন যেহেতু সুযোগ আছে যে আইটি সেক্টরের মাধ্যমে আসলে অনেক ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক এই যে আপনার সারা বিশ্বব্যাপী এই নিয়ে কাজ করা যায়। এই কাজ আমরা কিন্তু সুযোগ হারাবো, আমরা সবাই মিলে কাজ করব এবং
আমাদের দেশটাকে যেন বেকারত্ব মুক্ত সুন্দর বাংলাদেশ করতে পারি, সুন্দর সমাজ গঠন করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের প্রোগ্রাম জয়েন হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে স্পেন্ড করার জন্য। আপনাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আপ্যায়নের একটু ব্যবস্থা রয়েছে, হ্যান্ড দেন আমরা সেটা একটু প্রোভাইড করবো।